নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রামকৃষ্ণনগরে গাছের ডাল পড়ে মর্মান্তিক মৃত্যু 4 বছরের শিশুর, শোকস্তব্ধ এলাকা। ঈদের দিনে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় আহত পিতাসহ 2 সন্তান। বরখলার রতনপুরে সম্পত্তির লোভে বৃদ্ধ পিতামাতাকে পূর্ব পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছেলের বিরুদ্ধে, বিচার ডেকে বৃদ্ধ পিতামাতাকে মামার হাতে সমঝে দেন। এবারে বিস্তারিত খবর। রামকৃষ্ণনগরে গাছের ডাল পড়ে মর্মান্তিক মৃত্যু 4 বছরের শিশুর, শোকের ছায়া এলাকা জুড়ে। মায়ের সামনে গাছের ডাল পড়ে মর্মান্তিক মৃত্যু হলো 4 বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির থানায় চা বাগানে। জানা গেছে, নিজের ঘরের পাশে থাকা টিউবওয়েলে শিশুটির হাত পা ধুয়ে দিয়েছিলেন মা। এমন সময় আচমকা পাশের সজনা গাছের একটি ডাল পড়ে শিশুটির ওপর। এতে শিশুটি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে মৃত্যু হয় শিশুটির। মৃত শিশুটির নাম সার্থক কৈরি ও তার বাবার নাম স্বপন কৈরি। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাচ্চাটারে হাত পা ধোয়ানোর জন্য মা তার হাত পা ধুইতেছিল। হঠাৎ বিনা ইয়েতে ওই যে মেঘে বজ্র, ওইটাই ঘটলো। এখানে সজনা গাছটা পড়ছে, আর পড়ার সঙ্গে সঙ্গে মাথায় চোট পাইছে। চোট পাওয়ার পরে অজ্ঞান হওয়ার পরে আমরা সব মিলিয়ে তারে নিয়ে গেলাম দুর্লভছড়া সরকারি হসপিটালে, এবং সরকারি হসপিটাল দুর্লভছড়া রেফার করলো করিমগঞ্জে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর পাঠানো হয়েছে। অন দ্য ওয়ে সম্ভবত শালচাপড়া বা কালীনগর পর্যন্ত যাওয়ার পরে পবিত্র ঈদের দিন ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় আহত পিতাসহ 2 শিশু সন্তান। পবিত্র ঈদের দিন ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় আহত পিতা সহ 2 শিশু সন্তান। এলাকা জুড়ে চাঞ্চল্য। শিলচর মণিপুর জাতীয় সড়কের কাশীপুরে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। শনিবার ঈদের আনন্দ উপভোগ করতে 2 শিশু সন্তানকে বাইকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন একজন পিতা। কিছুক্ষণ যাওয়ার পর শিলচর মণিপুর জাতীয় সড়কের দিকে যাওয়ার সময় কাশীপুর অঞ্চলের সম্মুখে দ্রুতগতিতে আসা একটি স্কুটি ধাক্কা মারে বাইকটিতে। তখন বাইকে থাকা 2 শিশু সহ তাদের পিতা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে এসে গুরুতর আহত অবস্থায় 2 শিশু সন্তান সহ আহত বাইক আরোহীকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। আহতরা কাছাড়ের নিয়ার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ছিল আধা ঘন্টা আগে আমি ঘরের মধ্যে আসলাম, স্নান করি একটু আমি স্ন্যাক্সিং আসলাম। তখন হঠাৎ একটা আবার শুনি আমি ঘর থেকে দৌড় মারি বাইরেছি। বাইরে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেন অ্যাক্সিডেন্ট হয়েছে? একটা বাইক একটা স্কুটির মধ্যে। আর পরে আমরা দেখছি একটা মানুষ মানে তোমার রোডের মধ্যে পুরো শুয়ে আছে, আর তার খানোর দিকে ব্লিডিং হয়, নাকের দিকে ব্লিডিং হয়, খুব বেশি ব্লিডিং হয়। আর ছোটো ছোটো বাচ্চা 2টা আসলো তার সাথে আর মেয়ে। আর পরে একটা স্কুটি যেটা দেখা মারছে। কার ব্লিডিং হয়েছে? স্কুটি আলা না গাড়ি আলা? যে বাইকের মধ্যে আসলো তার সঙ্গে ছোটো ছেলে একটা ছোটো মেয়ে একটা আসলা। আর খানোর দিকে নাকের দিকে খুব বেশি ব্লিডিং হয়েছে আসলো। পরে আমি লোকের মানুষের জিজ্ঞাসা, আমার ঘরের সামনে হয়েছে অ্যাক্সিডেন্ট। আমি দেখলাম কীরকম হয়েছে। তারা বলছেন যে স্কুটি তার কাছে আসলো, তারা বলছে খুব রাফলি আর কি রাইডিং করতে আসলো এরকম। ওই গেটার দেখা মাছ তোমার বাইকালারে, আর বাইকালার অ্যাক্সিডেন্টটা হয়েছে। এটা কোন জায়গা? এটা হলো কাশীপুর পার্ক করছে। আপনার নাম? আমার নাম ফিরোজ আহমেদ। বরখলার রতনপুরে সম্পত্তির লোভে বৃদ্ধ পিতা ও মাতাকে পূর্ব পরিকল্পিত হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ছেলের বিরুদ্ধে, বিচার ডেকে বৃদ্ধ পিতামাতাকে মামার হাতে সমঝে দেন গ্রামবাসীরা। বরখলার রতনপুরে সম্পত্তির লোভে বৃদ্ধ পিতা ও মাতাকে পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসার পর গ্রামবাসীরা বিচার ডেকে বৃদ্ধ পিতা মাতাকে তার মামার হাতে সমঝে দেন। এদিকে বরখলা বিধানসভার অন্তর্ভুক্ত তাপাং ব্লকের অধীনে থাকা রতনপুর কলোনির কীর্তনের মাঠের সার্বজনীন কমিউনিটি হলে স্থানীয় বাসিন্দারা অসহায় বৃদ্ধ পিতামাতাকে পূর্ব পরিকল্পিতভাবে বন্যার জলে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুত্র রাসমণি দাসের বিরুদ্ধে। বছর 70-এর বৃদ্ধ পিতা রমন দাস ও 65 বছরের মা মনোমালা দাস দুজনকে মনোমালার ভাইয়ের হাতে সমঝে দেওয়া হয়। এদিন বিচারে উপস্থিত তাপাং বর্ষাঙ্গন জিপির সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য নিপেন্দ্র চন্দ্র দাস বলেন, রাসমণি দাসের বিরুদ্ধে অভিযোগ, বন্যার সময় বর্ষাঙ্গনে বিলের জলাশয়ের মধ্যে থাকা একটি
ঘরের ভিতরে বৃদ্ধ পিতা ও মাতাকে বন্ধ করে রাখে। তাদের অভিযোগ, ছেলে রাসমণি পরিকল্পিতভাবে বন্যার জলে পিতা ও মাতাকে মারার উদ্দেশ্যে রেখে এসেছিল, কিন্তু আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে এনে গ্রামে এক বিচার সভা অনুষ্ঠিত হয়। বিচারের সিদ্ধান্ত অনুযায়ী বৃদ্ধা মনোমালা দাসের ছোট ভাই মোহনলাল দাসের কাছে সর্বসম্মতিক্রমে তাদের সমঝে দেওয়া হয়। ছেলে রাসমণি দাস ও তার স্ত্রী প্রায় সময় বৃদ্ধ পিতামাতাকে সম্পত্তির জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত বলে স্থানীয়দের অভিযোগ। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য তপন দাস, বর্ষাঙ্গন জিপির 1 নম্বর ওয়ার্ডের মেম্বার নয়নতারা দাস, 2 নম্বর ওয়ার্ডের মেম্বার রামপ্রসাদ দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুকুমার দাস, রোজকান্দি জিপির সদস্য অজিত দাস সহ অন্যান্যরা। অনুমতি নিয়ে দিবি বিচার করে আর দিব দুইটা মানুষ সরকারি ভাবে আপনার ভাই সরকারি ভাবে কোনো দে আর আমি একটা রাখছি, আমি ওই আমরা মুখ দিয়ে দিয়ে মিডিয়া না ফাংশন এখন আমরা তো ফুলার পরে তো মুড়ে মুড়ি করতেছে, আমরা জায়গা করতেছে শহীদ থেকে তক্তা কুয়ায়া সাইরা সাঙারি বানতেছে। ওই আমি ছায়া রয়েছি, আমার ভিতরে হাইটটা দেখতেছে, আমি পরে মনে ওইটা ওর আপনার তৈয়া যাইব এই শহীদের মাঝে কেমন থাকবো আমরা, ওই যেমন মরি খেলায় ঠান্ডা তুলবো। একটা মানুষ নাই আওরের মাঝে, সময় সময় আইয়ে মানুষ, সময় সময় নাই। আমি কান্তাছি, আরে ভাইয়ের দামটা খাইছে মানে আমি ওই না তুমি কেমন খাই লাইলে আমরা, তুমি 3 দাম খাইছো আমার, আমরা কেমন খাই না আমি কইছি মনে আমি খাই একটু দেখবো না কেমন আমরা। আর ইটার জন্য কইছি না বউটা খোল বাংদা কই বাংদা ইটার রাখতাম না, ইটারে মাইরালাম ইটা খেলে গিয়া সমানভাবে আমি কি এটা খাইছো দুধ দিয়ে এটা খাইছো দুধ দিয়া, ওখানে এটা 4 দাম খাই রয়েছে। ওই বাংলা দিয়া ফার ফাটিছে বুঝছো, আমি আর রাবে না নাই বাংলা দিয়া মাইকে মাইকে করেছিলেন ওই 2টা কষ্ট গেলে যখন আমি তো কইতা। মোহনলাল দাস, আমার বাসা হলো আলমবাগ। আজকে শুনতে পারি যে আমার বোন এবং ভগ্নিপতি খুব দুরবস্থায়। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই এই রতনপুর গ্রামবাসীর যে যুব সমাজ, তারা এই আমার ভগ্নিপতি এবং ভগ্নিকে উদ্ধার করে এনেছে, যে তার জন্য আমি খুবই খুশি বা আনন্দিত, আর তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে এই বিচার সভায় আজকে এই রতনপুরের মানুষ যুব সমাজে আজকে আমার হাতে তুলে দিয়েছে, তারাকে দেখাশোনা করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য। আমার সাধ্য মতো আমি বলতেছি যে আমার সাধ্য মতো যতক্ষণ পারি আমি। ফের উত্তপ্ত মণিপুর, মৈতৈ সম্প্রদায়ের নেতাকে গ্রেপ্তারের পর 5টি জেলায় ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি। ফের উত্তপ্ত হয়ে উঠছে উত্তর পূর্ব রাজ্য মণিপুর। মৈতৈ সম্প্রদায়ের এক নেতাকে গ্রেফতারের পর 5টি জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, কিছু অসামাজিক উপাদান সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বার্তা, ছবি এবং ভিডিও প্রকাশ করে পরিস্থিতি আরও খারাপ করতে পারে, তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এদিকে আবারও মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ 5টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পাশাপাশি কারফিউ ঘোষণা করেছে। বলা হচ্ছে যে মৈতৈ সম্প্রদায়ের একজন নেতাকে গ্রেফতারের কারণে এই অশান্তি শুরু হয়েছিল। মণিপুরের যেসব জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং। শনিবার গভীর রাত থেকে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। প্রশাসনের আশঙ্কা, কিছু অসামাজিক উপাদান সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বার্তা, ছবি এবং ভিডিও প্রকাশ করে পরিস্থিতি আরও খারাপ করতে পারে। বিক্ষোভকারীদের বেশিরভাগই তরুণ, যারা মৈতৈ স্বেচ্ছাসেবক গোষ্ঠী আরামবাই তেঙ্গল এটির সদস্য।
যাদের বিরুদ্ধে কুকি উপজাতিরা জাতিগত সংঘাতের শীর্ষে তাদের গ্রামে আক্রমণ চালানোর অভিযোগ করে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে এটি নেতা কানুন সিংয়ের গ্রেফতারের বিরুদ্ধে স্লোগান দেয়। শনিবার রাতে ইম্ফল থেকে আসা ভিডিওতে কানুন সিংয়ের মুক্তির দাবিতে একদল জনতাকে দেখা গেছে। ঈদের দিনে বাইক দুর্ঘটনায় বরখলায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু। ঈদের দিনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো বরখলার এক যুবকের। মৃত যুবকের নাম জাহিদুল ইসলাম খাদেম। 28 বছর বয়সী জাহিদুলের বাড়ি বরমপুর জিপিতে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় আরেক যুবক। আহত যুবক বদরপুর মাসিমপুর জিপির বাহারুল ইসলাম মজুমদার। বদরপুর মাসিমপুর জিপির মাসিমপুর বাগান অঞ্চলে ঈদের সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনার পর স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক শামসুদ্দিনের তৎপরতায় গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জাহিদুলের মৃত্যু ঘটে বলে জানা গেছে। তরতাজা যুবকের মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের দিনে বাইক দুর্ঘটনায় বরখলায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু। ঈদের দিনে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো বরখলার এক যুবকের। মৃত যুবকের নাম জাহিদুল ইসলাম খাদেম। 28 বছর বয়সী জাহিদুলের বাড়ি বরমপুর জিপিতে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় আরেক যুবক। আহত যুবক বদরপুর মাসিমপুর জিপির বাহারুল ইসলাম মজুমদার। বদরপুর মাসিমপুর জিপির মাসিমপুর বাগান অঞ্চলে ঈদের সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনার পর স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক শামসুদ্দিনের তৎপরতায় গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জাহিদুলের মৃত্যু ঘটে বলে জানা গেছে। তরতাজা যুবকের মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার এক সভার মাধ্যমে শালগঙ্গা বিবেকানন্দ মণ্ডলের নতুন কমিটি গঠিত। বিবেকানন্দ মণ্ডলের শালগঙ্গায় নতুন কমিটি গঠন। রবিবার বেলা 10টায় বিবেকানন্দ মণ্ডলের স্থায়ী গৃহে প্রাক্তন সভাপতি স্বপন চক্রবর্তীর পৌরোহিত্যে নতুন কমিটি গঠনের এক আয়োজন করা হয়। সভার শুরুতে বিবেকানন্দ মণ্ডলের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিনে সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি প্রত্যুষ কুমার ঘোষ, প্রাক্তন সচিব নবারুণ চক্রবর্তী, প্রবীণ সদস্য সুভাষ চন্দ্র বড়াল, সুবোধ চক্রবর্তী, বিশ্বজ্যোতি দত্ত, প্রণব চক্রবর্তী, পূর্ণেন্দু ঘোষ, নিমিলেশ সে। সভার মুখ্য বিষয় ছিল বিবেকানন্দ মণ্ডলের বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা। এদিনের সভায় আলোচনাক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নবরুণ চক্রবর্তী, সহসভাপতি পূর্ণেন্দু ঘোষ, সচিব সুপ্রিয় কুমার বড়াল, সহ সচিব বিশ্বজিৎ সূত্রধর ও দেবারতী ধর, কোষাধ্যক্ষ প্রণব চক্রবর্তী, সাংস্কৃতিক সচিব জয়ন্তী ধর, সহ সাংস্কৃতিক সচিব খেলারানী পাল, ক্রীড়া সচিব বিপ্রেন্দ্র ঘোষ, সহ ক্রীড়া সচিব বিবেক চক্রবর্তী ও কার্যকরী সদস্য যথাক্রমে চৈতালি দাস, সত্যজিৎ বিশ্বাস, সুদীপ্তা সেন, বিকাশ রায়, স্নেহা ঘোষ। এছাড়া উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন স্বপন চক্রবর্তী, প্রত্যুষ কুমার ঘোষ, সুবোধ চক্রবর্তী, অঞ্জন ভট্টাচার্য ও নীলমণি দাস। এলাকাতে আমরা শান্তি বিরাজ কীভাবে করে আমরা সেইটার দিকে আমরা নজর রাখবো আর প্রগতিভাবে আমরা এগিয়ে যাব। আরেকটা আমাদের মধ্যে এসে গিয়েছিল, তো যেহেতু এই কাজটা আনা যায় না, কারণ পাঁচতারা মানে ক্লাব, অনেক বড় ক্লাব, আমরা সেই পর্যায়ে এখনো যেতে পারিনি। সেটা হলো স্বাস্থ্য সম্বন্ধে আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমরা স্টারটা আনতে পারিনি। আমরা অনেক সার্টিফিকেট পেয়েছি। তো আমি আর বিশেষ এই সম্বন্ধে কিছু বলছি না। বিবেকানন্দ মণ্ডলের আরেকটি ধারা ছিল, এখানে আমি বলতে কেউ নেই, আমরা সবাই ছিলাম আমরা যা করবো সবাই, আমি নিজে করলে এটা আমি করিনি, এটা আমরা করেছি। এখনও যদি সেই পর্যায়টা বজায় থাকি, বিবেকানন্দ মণ্ডলকে কেউ সামনে এগিয়ে যেতে রুখতে পারবে না। অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা এই পর্যায়ে এসেছি, আর সামনে আরও অনেক প্রতিবন্ধকতা থাকবে, অনেক আমার থাকবে, আমরা এগিয়ে যাব। আমরা আরও কিছু, তারা অনেকের নাম নিয়েছেন, আমাদের মধ্যে আরও অনেক ছিলেন
প্রথম পর্যায়ে, কারণ ছোটবেলা থেকে আমরা এই ক্লাবের সাথে জড়িত ছিলাম, আমরা দেখেছি তখন হয়তো আমাদের যারা এখানে, আমি প্রবীণদের বলছি না, আমাদের মধ্যে অনেক পুরনো সদস্য আছে। আমার মনে হয় আজকে যখন বিবেকানন্দ মন্ডলের নিমন্ত্রণের চিঠি কয়েকজনের কাছে গিয়ে পৌঁছেছে, বা ফোনে নিমন্ত্রণ গেছে, বা কেউ ব্যক্তিগতভাবে গিয়ে নিমন্ত্রণ করেছে, কিছু সংখ্যক সদস্য আছেন যাদের মনে হয়েছে আরে আমিও তো বিবেকানন্দ মন্ডলের ব্যক্তি ছিলাম, এই কথাটা যে কেউ বা কারা মনে রেখেছে, এই যে আনন্দ, আমি আজকে এমন কিছু জনকে দেখছি এখানে যাদেরকে অনেকদিন পর আজকে মন্ডলের কোনো অনুষ্ঠানে মন্ডল গিয়ে আজকে দেখতে পাচ্ছি। এটাই আমার মনে হয় আজকের সবার সবচেয়ে বড় সাকসেস। এবং এই সভাটা হচ্ছে, এটাও একটা ইনসিডেন্ট সভা হয়েছে, আমরা শুনেছি। আমি একটু আলোচনা করব, যদি আমি একটু সময় নেব আপনাদের, যদি আপনারা অনুমতি দেন, কারণ কোনো সংস্থা চালাতে গেলে ধৈর্যের একটা ব্যাপার হয়। এখনো কিন্তু আমরা, আমাদের 40 মিনিটও হয়নি সভা শুরু হয়েছে, আর খুব দীর্ঘ কিছু নয়। আমার মনে হয় আর কেউ সবাই আগে বক্তব্য রেখে দিয়েছেন, বক্তব্য কিছু লাগবে না, পরবর্তীতে কমিটি হবে। কিন্তু কিছু জিনিস আমরা, এত ভালো সংস্থা হঠাৎ করে কেন এটা কারেন্ট চলে গেল, কারেন্ট দিয়ে একটা ভালো বক্তব্য ছিল। বন্যায় আক্রান্ত বানভাসীদের মধ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ নির্দেশাক্রমে সরকারি ত্রাণ বিতরণ। বর্তমান শিলচরের কর্পোরেশনের অধীনে থাকা 18 নম্বর ওয়ার্ডে তপবননগর, বিশপুটি, দেবপাড়া, বোয়ালজোর, ভকতপুর অঞ্চলে বন্যায় আক্রান্ত বানভাসীদের মধ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ নির্দেশে সরকারি ত্রাণ বিতরণ করেন স্থানীয় বিজেপি দলের কর্মীরা। এদিন পশ্চিম শিলচরের প্রাক্তন সভাপতি সুরাট দাস, বিজেপির বুথ সভাপতি সহ আরও দলীয় কর্মীরা মিলে সকাল থেকে উক্ত এলাকার বন্যাক্রান্তদের ঘরে ঘরে গিয়ে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এতে এলাকাবাসীরা বিশেষ ধন্যবাদ জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সুরাট দাস সহ দলীয় নেতা কর্মীদের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রামকৃষ্ণনগরে গাছের ডাল পড়ে মর্মান্তিক মৃত্যু 4 বছরের শিশুর, শোকস্তব্ধ এলাকা। ঈদের দিনে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় আহত পিতাসহ 2 সন্তান। বরখলার রতনপুরে সম্পত্তির লোভে বৃদ্ধ পিতামাতাকে পূর্ব পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছেলের বিরুদ্ধে, বিচার ডেকে বৃদ্ধ পিতামাতাকে মামার হাতে সমঝে দেন। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।